আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও আমরা ইংলিশ ডেমো ক্লাসে হাজির হয়ে গেছি। আজকেও সুপার কিছু প্রশ্ন সলভ করে দেখাবো যেগুলো তোমরা অ্যাডমিশনে পাবে এবং অ্যাডমিশন প্রস্তুতিতে কাজে লাগবে। সো আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব গুছানো ওয়েতে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ইংলিশ ডেমো ক্লাস 4। সো তোমরা যারা যারা যুক্ত আছো অবশ্যই ক্লাসটি দেখো, কারণ আর কিছুদিন পর ভাইয়া তুমি অ্যাডমিশনে নামবে। সাথে আছে আমাদের সলভ ক্লাসে তোমাদের সবার জাফর ভাইয়া কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, যেখান থেকে তোমার স্বপ্ন পূরণ হবে। তোমার পাশে থাকবে জাফর ভাইয়া সবসময়। সো ভাইয়া ইংরেজিতে অনেক এক্সপার্ট, বাংলাতেও জিকেও, কারণ ভাইয়াও কিন্তু 4-5টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সেই আলোকে তোমাদেরকেও গাইডলাইন দিবে, রাইট? সো আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। সো দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, দেখো খুবই রিসেন্ট কোয়েশ্চেন, 22-23 সেশনের কোয়েশ্চেন। সো এটা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এসেছে। সো এই প্যাটার্নগুলোই কিন্তু তোমাদের আসবে সামনে। যারা যারা আছো আমাদের প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, অবশ্যই একটু দেখে রাখো প্রশ্নগুলো কেমন হয়, আমরা একটু আইডিয়া দিব তোমাদেরকে। একটু দেখার চেষ্টা করো প্রত্যেকে, একটু দেখার চেষ্টা করো, সবাই মিলে একটু ভালো করে দেখার চেষ্টা করো প্রত্যেকে। হ্যাঁ, প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো ভালো করে। দ্য সাইকেলিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। সো তুমি অর্থ বুঝতেছো না? তুমি মনে হচ্ছে প্রশ্নটা অনেক কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, বুঝতেছি না কি হবে। জাস্ট তোমাকে আমি কিছু ট্রিক্স শেয়ার করছি, কিছু আইডিয়া দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এখানে একটা সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটি দুইটা সেন্টেন্স আছে, একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? সো দুইটা আছে। তো দেখো একটার মধ্যে আছে V2। এখন তুমি প্রশ্নটা একটু দেখো ভালো করে, প্রশ্নের মধ্যে কি আছে, প্রত্যেকটাতে ক্লোজ মার্কার আছে। দেখো V4 আছে, when আছে, when আছে। তার মানে দেখো তিনটার মধ্যেই when আছে, একটার মধ্যে V4 আছে। সো যদি আমি প্রথমটা দেখি, V4 এর আগে একটা এখানেও V2 আছে, আবার এখানেও V2 আছে, তো সেন্টেন্সটা কিন্তু রং, মানে স্ট্রাকচারগতভাবে এটা ভুল আছে। দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স কখনো হতে পারে না, ভুল। সো আমরা যদি এইটা একটু খেয়াল করি, হুয়েন এর আগে V2 আছে, আবার হুয়েন এর পরে V2 আছে, এইটাও সেম ভুল স্ট্রাকচারগতভাবে। তারপরে দেখো হুয়েন আছে, আবার এই জায়গায় কি আছে ভাইয়া, V1 আছে, কিন্তু স্ট্রাকচার আমাদেরকে কি বলছে, হুয়েন এর পরে কি হবে, B2 হবে, হুয়েন এর আগে কি হবে, হ্যাড প্লাস B3 হবে। এইটা আমাদেরকে স্ট্রাকচার বলছে। স্ট্রাকচার কি বলছে স্যার? হ্যাঁ, আমাদেরকে স্ট্রাকচার বলছে এইটা হবে। সো আমরা অবশ্যই তোমাদেরকে এই যে টেকনিকগুলো বলছি, এই টেকনিকগুলো শিখাবো আমাদের পেইড ব্যাচে। সো রাইট আনসার কোনটা হবে স্যার? এক্স্যাক্টলি ডি নাম্বারটা। স্ট্রাকচারটা কি আছে, হোয়েন ঠিক আছে, ক্লোজ মার্কার, হোয়েনের আগে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তার মানে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। হোয়েনের পরে যদি B2 থাকে, হুয়েনের আগে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ অ্যাবসলিউটলি। আসলে ইমরান ভাই যেটা বলার চেষ্টা করেছে যে যদি হোয়েনের পরে যদি অথবা আগেও হতে পারে, পরে হতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এটাই ছিল কথা। আচ্ছা, পরের যে আমরা যদি কোয়েশ্চনটা দেখি, ব্যাখ্যাটা আমরা যদি চলে যে রাইট আনসার আছে হ্যাড লুকড। তারপরের যেই সলিউশনটা আছে, আমরা যে এটা অলরেডি আমরা এই ব্যাখ্যাটা পড়ে ফেলেছি। আর পরের কোয়েশ্চনটা চলো আমরা দেখে নেই, সরাসরি এখানে কোয়েশ্চনে চলে যায়। শি ড্যাশ ফ্রম ফ্লু, অর্থাৎ একটা ফ্লু মানে জ্বরে ভুগতেছিল বোঝাচ্ছিল আর কি। হোয়েন শি ওয়াজ ইন্টারভিউড, মানে তাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাকে যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, তা মানে তৎক্ষণাৎ পর্যন্ত সে জ্বরে ভুগতেছিল। এটাও একটা অতীত, আর ওইটা ছিল কন্টিনিউয়াস অতীত। কেন কন্টিনিউয়াস? কারণ তাকে বোঝা যাচ্ছে যে সে তৎক্ষণাৎ পর্যন্ত জ্বরে ভুগতেছিল। সো যেহেতু কন্টিনিউয়াস, তো আমরা দেখবো কন্টিনিউয়াস কোথায় আছে। কন্টিনিউয়াস একটা পাইলাম, কন্টিনিউয়াস আরেকটা পাইলাম। এখন দেখা হ্যাঁ, দুইটা অটোমেটিক আমরা ক্রস দিতে পারি, কিন্তু এখানে আছে হ্যাজ বিন। তো হ্যাজ বিন হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখন যেহেতু এটা একদমই এটা পাস্টে আছে, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই এখানে হবে। থ্যাংক ইউ। তাহলে খুবই ইজিতে এইভাবে আমরা পেইড বেচে তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাবো, কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে স্যার আমরা পরবর্তী হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে ডি। হ্যাঁ, হ্যাড বিন সাফারিং। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যাটা এখানে দেখো, অতীতকালে কোনো কাজ দীর্ঘদিন যাবত চলছিল, তার মানে ফ্লোটা
অনেক দিন ধরে চলছিল, ওই চলা অবস্থায় তিনি কি করেছিলেন, ইন্টারভিউতে গিয়েছিলেন। রাইট, দ্যাটস ওয়াই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো। এইটা কি স্যার, এটা কি? আচ্ছা, এটা আমরা এই জন্য দেখো তোমাদেরকে এত সুন্দর করে হাতে ধরে ধরে এই জন্য বোঝাচ্ছি। আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি জানি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা ভালো মেন্টর খুবই প্রয়োজন এবং খুবই একটা ভালো কোর্সের খুবই ভালো একটা জায়গা প্রয়োজন। সো আমি কথা দিচ্ছি তোমাদেরকে এবং আমি কনফিডেন্স দিচ্ছি তোমাদেরকে, আমি তোমাদেরকে একদম প্লেস করছি তোমাদের সাথে। তোমরা অবশ্যই যদি এই কোর্সটা করো আমাদের, হ্যাঁ এই কোর্সটা কি, আমি আপনাকে যদি বলি প্রশ্ন, এই কোর্সটাতে করলে কি সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স হয়ে যাবে? অবশ্যই, এই জন্য তো আমরা এটার নাম দিয়েছি অল ইন ওয়ান ব্যাচ, কারণ অল ইন ওয়ান ব্যাচ। তার মানে আমাদের এই ব্যাচটাতে যারা ভর্তি হবে তারা সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স হয়ে যাবে। খুবই স্বাভাবিক। আমি তো আর 5টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেই নাই, আমি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছি, 5টাতে পরীক্ষা দিয়েছি, 3টা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছি। সো তোমরা যদি এখানে এই যে বাংলা ক্লাস, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্লাস মিলে মোট 120 আর হচ্ছে 10টা সলভ ক্লাস মিলে 130টা ক্লাস, 130টা ক্লাস যদি তোমরা করো ভাই, একদম পুরোপুরি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কিন্তু এখন হ্যাঁ অফকোর্স এই প্র্যাকটিস শিট রয়েছে, যখন তোমরা ক্লাস শেষ করার পরে এই প্র্যাকটিস করবে। এখান থেকে এই যে আমরা রুলসগুলো এখন পড়লাম, তোমাদেরকে দেখালাম, এই রুলসগুলো কিন্তু প্র্যাকটিস শিটে দেওয়া আছে অলরেডি। তুমি সেখান থেকে দেখবা, আবার তুমি পিডিএফ ফাইলটাও পাবা, ওই ফাইল থেকে তুমি আবার পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। হ্যাঁ, কেন? কারণ তুমি যদি পরীক্ষা না দাও ভাই, সমস্ত দুনিয়া পরে গিয়েও তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তোমার মূল্যায়নটা হবে না। তুমি পারছো কি পারছো না সেটা পরীক্ষার হলে গিয়ে ধরা পড়বে। আর ফাইনাল মডেল টেস্ট তখন দিবা যখন তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যাবে, তখন ফাইনাল মডেল টেস্ট দিতে থাকবা, তোমার ভুলগুলো তুমি দেখতে থাকবা। আর এই ভুলগুলো দেখার পরে তুমি যখন কোয়েশ্চেন করবা, বুঝবা না, তখন আমি তোমাদের জন্য রেখেছি সলভ ক্লাস। এই সলভ ক্লাসে তোমার সমস্যার সমাধানের ক্লাসটা কবে থেকে শুরু হবে? হ্যাঁ, 20 আগস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, মাত্র 10 দিন তোমাদের সময় রেস্টের জন্য দিচ্ছি। এরপর থেকে একদম ফুল ফ্লেজে লাগো ভাই। ইনশাআল্লাহ লাইফে কিছু করতে গেলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা যোগ দিয়েছে, আমি আমার বন্ধুদেরকে দেখেছি 610 জন শিক্ষার্থী আমাদের সময়কালে এইচএসসি পাস করেছে। সেখান থেকে আমরা মনে হয় 20-25 জন, এর বেশি হবে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। বাকি 500 জন কিন্তু ভাই ঝরে পড়ে গেছে। সো তোমার যদি ঝরে পড়তে না চাও তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করো। ভালো একটা মেন্টর, ভালো একটা গাইড তোমাকে অনেক দুনিয়া দিতে পারে। আমাদের কোর্স ফিটা রেখেছি সবার জন্য, যেন সহজে এনরোল করতে পারে, মাত্র 2200 টাকা। এত খুবই এত কম এই কোর্সে, মানে এই টাকায় এটা জাস্ট সীমিত সময়ের জন্য। আবার আমাদের কোর্সটা ছিল 5000 টাকা। জাস্ট এইচএসসি এর আগে যারা ভর্তি হবে 2200 টাকায় ভর্তি হতে হবে। কিভাবে ভর্তি হবে স্যার? এক্স্যাক্টলি, এই যে 2টা নাম্বার দেখতে পাচ্ছে, এই 2টা নাম্বারে যে কোনো একটাতে ফোন করলে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিলে তারা ভর্তি হতে পারবে। এটা তো মানবিকের জন্য, এটা মানবিকের জন্য, অফকোর্স। বাণিজ্যের জন্য আছে স্যার, এই যে বাণিজ্যের জন্য স্যার হিউজ ক্লাস, 170টি ক্লাস আছে বাণিজ্যের জন্য। শুধু তাই নয়, আরও আছে প্র্যাকটিস শিট, ক্লাসের পিডিএফ, অধ্যায়ভিত্তিক এক্সাম, ফাইনাল মডেল টেস্ট 20। রাইট, ক্লাস শুরু 20 আগস্ট। সেই সীমিত সময়ের জন্য ভর্তির অফারটি আছে 2200 টাকা। আর কি চায়? এই যে 2টা নাম্বারে যে কোনো একটাতে ফোন দিবে অথবা পেজে মেসেজ দিবে। ভাই আমি তোমাদেরকে বলি, একটু লেট করো না, এখন থেকেই ভর্তির সিদ্ধান্ত নাও ভাই। 2200 টাকা জীবনে তো অনেক কিছুই তোমরা অনেক কিছুই খুইয়ে ফেলেছো, টাকা চলে যায় ভাই। 2200 টাকা না একটা ভালো শার্টও হয় না। একবার ভর্তি হয়ে দেখো, যদি জীবনে কাজে না লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। রাইট, আরেকটা বিষয় হচ্ছে স্যার, মানে বিশ্বাসী মিলে বস্তু তর্কে বহুদূর। আমরা যে কাজ করছি তাদের জন্য, তারা কিন্তু বুঝতেছে। দ্যাটস ওয়াই প্রত্যেক বছর আমি দেখেছি আমাদের অসংখ্য শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হয়, যারা আসলে যারা নিজেদেরকে এরকম ভাবে খুব, মানে স্যাররা যেভাবে গাইড দিবে যদি খুব মানতে পারে, হ্যাঁ, তাহলে সে চান্স পাবে। কারণ আমি তার নিজের উদাহরণ। আমাকে স্যার যেভাবে মানে ক্লাসে গাইড দিতেন, আমি গাইডগুলো ফলো করতাম। আমাকে যে পড়া দিত ফলো করতাম, এক্সাম দিতাম, ভুল হইতো সেটাগুলো কারেক্ট করতাম। এই তো করেছি। আমি তো আর মহাকাশ থেকে আসি নাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে আমি মহাকাশ থেকে আসি আর উপাচার্য আমাকে নিয়ে নিছি, এরকম তো কিছু না। মনে করি যে বিষয়টা হচ্ছে আমরা যেভাবে কন্টেন্ট গুছিয়েছি বা আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে ঠিকঠাক পড়তে পারলে এক একটা শিক্ষার্থী তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আমি বিশ্বাস করি।